আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি কর্নেল হক এনটিভির লাইভ অনুষ্ঠান সংলাপ প্রতিদিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বের সাথে সংলাপ করব যিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ আতাউর রহমান বিশ্বাস। তিনি চেয়ারম্যান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। জনাব আতাউর রহমান বিশ্বাস, আপনাকে স্বাগত আজকের সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানতে যাব। আপনি যেহেতু ইসলামের ইতিহাস, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ নিয়ে গবেষণা করছেন, কাজ করছেন, অসংখ্য ছাত্রছাত্রী আপনার হাতে তারা সুশিক্ষিত হয়েছে এই বিষয়ে। আমি প্রথমেই একটা জানতে চাচ্ছি জনগণের জন্য, এই দেশবাসীর জন্য, 1200 খ্রিস্টাব্দে 1204 অথবা এই সময়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে সুদূর আফগানিস্তান থেকে এসে বাংলা বিজয় করে ফেললেন। এই ব্যাপারে এটা একটা আশ্চর্যজনক বিষয়, অনেকে বিশ্বাস করতে চায় না। এটা কিভাবে সম্ভব হলো, এটার বাস্তবতা কি ছিল, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। বাংলার ইতিহাসে অথবা এই অঞ্চলের ইসলামের ইতিহাসে বাংলা বিজয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কর্তৃক একটি অনেক চমকপ্রদ ঘটনা। এই ব্যক্তি সম্পর্কে অনেক পরিচয় আছে ওনার। জি, আফগানিস্তান, ভারতে আসা, বিহার পর্যন্ত আসা এবং সমসাময়িক কালে বাংলার শাসন ক্ষমতায় লক্ষণ সেন, সেন বংশের রাজা, যিনি নদিয়াতে, যেটি ছিল তার অস্থায়ী রাজধানী বা অবকাশকালীন রাজধানী, মূল রাজধানী সেখানে নয়, কর্ণ সুবর্ণ রাজধানী। আর একটা রাজধানী ছিল যেটা বিক্রমপুরে। এবং বখতিয়ার খলজি তার বিক্রমপুর তো আমাদের মুন্সিগঞ্জ, জি, শ্রীনগর, এই বিক্রমপুর। 17 জন সৈন্য বা 18 জন সৈন্য, এটা হচ্ছে প্রাথমিকভাবে তার সাথে এসে পৌঁছেছিল। পিছনে ছিল অনেক বড় সেনাবাহিনী। বিহারের জয়ের পরে যখন তিনি এইদিকে অগ্রসর হয়েছেন এবং লক্ষণ সেন বা সেন বংশের শাসকরা যখন জেনেছিলেন যে এরকম একটি অভিযান একদল সেনাবাহিনী কর্তৃক হতে পারে, এ ধরনের ধারণা তাদের কাছে ছিল, নানানভাবে তারা জেনেছিলেন, প্রচলিত পথ যেটি সেটিকে তিনি বন্ধ রেখেছিলেন। তেলিয়াগড়ির গিরিপথ, সিকরি গড়িপথ ইত্যাদি। কিন্তু বখতিয়ার খলজি সেই প্রচলিত পথ বাদ দিয়ে বন জঙ্গলের ভিতর দিয়ে ভিন্ন পথ দিয়ে তিনি নদিয়াতে এসে উপস্থিত হয়েছিলেন। তখন তার সাথে 17 জন বা তিনি সহ 18 জন, কিন্তু মূল সেনাবাহিনী তো পিছনে থেকে গেছে। কিন্তু ওই সময়কালে লক্ষণ সেন বা তার পরিষদ, এখানে যিনি অবকাশকালীন সময় ছিলেন নদিয়াতে, তিনি মনে করেছিলেন হয়তো যে বখতিয়ার খলজি বাসা ওই তাদের কাছে যে একটা আতঙ্কের নাম হয়ে একসময় দেখা দিয়েছিল বা শুনেছিলেন, বা তাদের দৈব বাণী হিসাবে তাদের ধর্মীয় গ্রন্থের এক ধরনের থেকে তারা জেনেছিলেন যে ধরনের অভিযান হবে, এই ব্যক্তির পরিচয় সম্পর্কে তাদের একটা ধারণা ছিল। এই জন্য তাই তিনি মনে করেছিলেন হয়তো যে বখতিয়ার খলজি তার মূল সেনাবাহিনী চলে আসছে, যার কারণে তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন এবং পালিয়ে তিনি নদীপথে বিক্রমপুরে আসলেন। এবং বিক্রমপুরে, যেখানে 1204-এর পরে 1245 সাল পর্যন্ত লক্ষণ সেন তার বংশধরদের শাসনকাল ছিল। এই বিক্রমপুরে মূল রাজধানী কর্ণ সুবর্ণ, নদিয়া তার অবকাশকালীন রাজধানী, এবং তার রাজধানীর আর একটি গুরুত্বপূর্ণ জায়গা বিক্রমপুর, যেটা আমরা মুন্সিগঞ্জ মানে জানি, অথবা শ্রীনগরের আমি দেখেছি। এই বিক্রমপুরে একটা বিশাল এলাকা, এবং এই বিক্রমপুর পরগনা, যেটি ফরিদপুর জেলার নদীর ওই পারে অর্ধেক পর্যন্ত ছিল, এইখানে এসেছিলেন। এবং তার পরবর্তী সময়ে তার বংশধররা 1245 সাল পর্যন্ত এই জায়গা শাসন করেছে। আর 1204 সালে বখতিয়ার খলজি সে নদিয়া জয়ের পরে সেখান থেকে তার শাসন ব্যবস্থা, একটা বিতর্ক আছে, সেটা 1204 সালের প্রথম দিকে হতে পারে অথবা 1203 সালের শেষের দিকে হতে পারে। আমরা মোটামুটি ধরে নিই এটা 1204 সালের প্রথম দিকে হয়েছে। আচ্ছা, এটা হিস্ট্রিক্যাল পার্ট আপনি বললেন। আমাদের যেটা জানার বিষয় হলো যে কি সেই স্পিরিট ছিল তার মধ্যে, কি আদর্শ, যে আদর্শের কারণে
এত বড় একটা সাম্রাজ্য, এত বড় শক্তিশালী, তাদের হিন্দুত্ববাদ তখন প্রচলিত দেশে, এবং তারা সর্বেসর্বা মাত্র 17-18 জন লোক নিয়ে উনি কোন শক্তিতে কিভাবে এটা তাকে উদ্বুদ্ধ করলো? এটার দুটো দিক হচ্ছে, একটা দেখা যেতে পারে বখতিয়ার খলজির দিক থেকে, জি, যে তারা কেন এই অঞ্চলে বিজয় করতে আসলেন বা অভিযান করলেন, কি তাদের উদ্দেশ্য ছিল। আফগানিস্তান থেকে ভারতে, ভারত থেকে বিহারে, বিহার থেকে এসে বাংলায়, বাংলার মূল জায়গা তো এদিকে আসেননি, যদি ওটা আমরা বলি যে নদিয়া, ওইটাও একটা বাংলার অংশ বা রাঢ়ী অঞ্চল, আর মূল বাংলাতে তো উনি আসেননি, লক্ষণ সেন এই অঞ্চলে চলে আসলেন। ওইটি বখতিয়ার খলজি বা মুসলমানদের দিক থেকে যদি আমরা ধরি, ওইটি একটা দিক, সেটার অনেক বিবরণ দেওয়া যেতে পারে, অনেক বিষয় কথা বলা যেতে পারে। এটা কি ওনার রাজ্য জয়ের অভিলাষে আসলেন না ইসলাম প্রচারের অভিলাষে? দুটোই ছিল, দুটোই ছিল, দুইভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। আর একটা দিক হচ্ছে লক্ষণ সেনের দিক থেকে। সেন বংশের শাসন আমলে বাংলাতে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, তার মধ্যে একটা হচ্ছে বর্ণবাদ প্রথা এই অঞ্চলের সমাজে, অথবা কাস্ট সিস্টেম আমরা এটাকে বলি। লক্ষণ শ্রেণী ব্যক্তি যিনি বাংলাতে হিন্দু সমাজের মধ্যে দেবতার আসনে বসাছিলেন না, দেবতার যেখান থেকে কে উৎপত্তি হয়েছে এইভাবে জনসংখ্যাকে, জনগোষ্ঠীকে 4 ভাগে ভাগ করেছিলেন। এই লক্ষণ সেন এই বর্ণবাদ প্রথার প্রচলক। যেমন মুখ থেকে যে দেবতার উৎপত্তি হবে সে মন্ত্র পাঠ করবে, সে হচ্ছে ব্রাহ্মণ। যিনি যুদ্ধ বিগ্রহ করবেন বাহু দিয়ে, তিনি হচ্ছেন ব্রাহ্মণের পরে আরো, তারপরে হচ্ছে বৈশ্য, উরু থেকে যারা শ্রম কায়িক দেবে তারা বৈশ্য। আবার দেবতার একদম নিম্নাংশ পায়ের নখ বা তলদেশ থেকে যাদের উৎপত্তি ঘটেছে তারা হচ্ছে শূদ্র। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বাহুবলে যারা যুদ্ধ বিগ্রহ করবে, আর শ্রম, কায়িক শ্রম, তারা বৈশ্য। আর সর্বনিম্ন হচ্ছে শূদ্র, যারা উপরে 3 শ্রেণীর সেবা করবে। এই যে বর্ণবাদ প্রথা, এটা বাংলার এই সমাজ ব্যবস্থাকে একদম এখনো আছে, বিভিন্ন ভাবে আছে এই ব্যবস্থা, এবং তার সাথে সাথে ব্রাহ্মণ্যবাদের যে আধিপত্য, যা এই অঞ্চলের সমাজকে একটা ভিন্ন পর্যায়ে নিয়ে গেছিল, যা অভিযান করে মুসলমানদের একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি, প্রচারণা, রাজনৈতিক বিজয়, এবং ওই সমাজের যে অবস্থা সেখানে এটা করলে তারা এটি প্রতিহত করতে পারবে না। এই ধরনের ব্যাখ্যা বা দৃষ্টিভঙ্গি আছে, যার কারণে আমরা যদি বলি তৎকালীন বাংলার সমাজ ব্যবস্থা যা ছিল, সেখানে যদি একজন বীরযোদ্ধা অভিযান করে আর তার দৃষ্টিভঙ্গি নিয়ে সে যদি অঞ্চলে আসে, তাহলে সে বিজয় করবেই, এটাই স্বাভাবিক। প্রফেসর আতর, আপনি এমন একটা সাবজেক্ট নিয়ে ডিল করছেন যে সাবজেক্টের কালোজয়ী এক ইতিহাস আছে সারা বিশ্ব জুড়ে। আপনার ইউরোপে, আপনার আফ্রিকা, এশিয়া তো আছেই, এমনকি সুদূর চীন, আপনার সেই আপনার চীন, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই যে সমস্ত অঞ্চলে একটা বিশাল প্রভাব একসময় ইসলামের ছিল, এবং তারা দলে দলে মুসলমান হয়েছে। এটা কি আপনি মনে করেন এই বংশগত কিংবা প্রথাগত কাস্ট সিস্টেমের কারণে তারা দলে দলে ইসলামে প্রবেশ করেছে, নাকি ইসলামের যে মহান আদর্শ, এই আদর্শকে অনুপ্রেরণার হিসেবে এবং এমন একটা সাম্য মৈত্রীর একটা সমাজ গড়ার এই স্পৃহাটা তাদের মধ্যে কাজ করেছে? এই প্রসঙ্গে যদি একটু বলতেন। ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে হয়েছে। বাংলা ভারত অঞ্চলে একভাবে হয়েছে, আপনি যেটা বললেন সাউথ ইস্ট এশিয়া মানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অঞ্চলে একভাবে, চীন অঞ্চলে একভাবে, ইউরোপীয় অঞ্চলে ভিন্নভাবে, আফ্রিকা অঞ্চলে ভিন্নভাবে। মহানবী ইসলামের আমলে যে ইসলামের উত্থান হয়েছে, সেখান থেকে যদি আমরা ধরি, পরবর্তী সময়ে যে ইসলামের স্প্রেড, মহানবীর আমলে জাজিরাতুল আরবে, এর পরবর্তী সবে খোলাফায়ে রাশেদুনের আমলে, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফার আমলের তো বিজয়ের যুগ,
আফ্রিকা অঞ্চল, আবার এদিকে পারস্যের সাসানীয় সাম্রাজ্য, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আর একটা অধ্যায়, হযরত আলীর সময়কালে আর এক অধ্যায়। এর পরবর্তী সময় উমাইয়া আমল। উমাইয়া আমলটা হচ্ছে বিজয়ের একটা বিশাল এরিয়া বিজয় হয়েছিল উমাইয়ার সময়, পূর্ব পশ্চিমে। আপনি দেখবেন যে উমাইয়া আমলটা হচ্ছে বিজয়ের যুগ, আব্বাসী আমলটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রচার যুগ। একটা সময়কালে আব্বাসী আমলে বাগদাদ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানের আধার, বাইতুল হিকমা, লার্জেস্ট লাইব্রেরি, আল মামুন যার প্রতিষ্ঠাতা, যেটা হালাকু খান ধ্বংস করলেন। সমসাময়িক কালে তার আগে পিছে দেখবেন পৃথিবীতে আরো দুইটা জায়গা আছে, দুইটি মুসলমানদের। জি, না আপনি ইউরোপের কথা যদি ধরেন, ইউরোপের দিকে আপনি যদি যান, ইউরোপীয় অঞ্চলে মুসলমানরা যখন গেছে বা কাছাকাছি গেছে, এটা যদি বলেন স্পেন বিজয় মুসা, তারিক বিন মুসা, অথবা স্পেন থেকে ফ্রান্সের সীমান্ত পর্যন্ত যাওয়া, এবং 711-12 পর থেকে 1492 সাল পর্যন্ত স্পেন আইবেরিয়ান উপদ্বীপ শাসন, যেটা বলা যেতে পারে ইউরোপে মুসলমানরা এই যে উত্তর আফ্রিকা অঞ্চল থেকে ওখানে গেছে, এবং সেটি উমাইয়া আমলে। আবার ইউরোপের অন্য দিক দিয়ে যেমন অটোমান তুর্কিদের ওসমানীয় সালতানাত, যদিও খেলাফত আমরা বলি, খেলাফত তাদের অধীনে ছিল, এই দিক দিয়ে ইউরোপীয় অঞ্চলে, বলকান অঞ্চলে, ভিয়েনা পর্যন্ত অবরোধ হয়েছে। দুইবারও ভিন্ন কারণে জয় হয়নি। রোমান সাম্রাজ্যের পতন ঘটেছে, কনস্টান্টিনোপল জয় করেছে, ইস্তাম্বুলের সৃষ্টি হয়েছে। এই যে ইসলাম গেছে, এই ইসলামের যে মূল স্পিরিট, বাণী, মন ইসলাম, যে ইসলাম শিখে, এই স্পিরিটের ধারণাই তো এগুলার ইসলাম স্প্রেড হয়েছে। এই যে ব্যাটল অফ ইয়ারমুক, ব্যাটল অফ ইয়ারমুক তো ইসলামের ইতিহাসে একটা সবচেয়ে ল্যান্ডমার্ক একটা যুদ্ধ। সেখানে তারা গিয়ে থেমে গেল কেন? একটা পর্যায়ে গিয়ে আর অগ্রসর হলেন না কেন? এইটার ব্যাপারে কি একটু আমাদেরকে জানাবেন? এইটা আছে একটা ন্যাচারাল কারণ আছে। ন্যাচারাল কারণ? আসলে ন্যাচারাল কারণ আর অন্য কোনো কারণ? আরো কিছু কারণ আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, আমি ওইটার সহ যদি আর একটু এক লাইনে বলি, সেটা হচ্ছে আরবরা তুর্কিতে জয় করতে পারেনি, কিন্তু তুর্কিরা আরবদের জয় করেছে। তুর্কিরা আরবদেরকে জয় করেছে, কারেক্ট। জি, কারণ এই যে তুরস্ক বা আধুনিক তুরস্ক, এই অঞ্চলের মধ্যে আরবদের মধ্যে যে ন্যাচারাল বাউন্ডারি, আরবরা অতিক্রম করে যেতে পারেনি। মধ্য এশিয়াতে আসছে, সেন্ট্রাল এশিয়াতে আসছে, কিন্তু অটোমান সাম্রাজ্যের যে মূল জায়গা, এখানে কিন্তু আরবরা জয় করতে পারেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে যদি আপনি এইভাবে আমরা বলি যে আরবরা তুর্কিদের জয় করতে পারেনি, কিন্তু তুর্কিরা আরবদের জয় করেছে, মক্কা মদিনা শাসন করেছে তুর্কিরা। ওকে, জি, আচ্ছা আচ্ছা। আর আরো এটার ব্যাখ্যা আছে, যদি না, আমার কথা হলো যে এই যে ইউরোপ সেই সময় তো তাদের সেই শক্তিমত্তা ছিল, সেই তাদের সৈনিকদের সংখ্যা অনেক বেশি ছিল, বিপ্লবী বলি আমরা, মুজাহিদ বলি, যুদ্ধের একটা বিশাল প্রবণতা ছিল। আপনার পুরো ইউরোপে তো জয় করতে পারতেন সেই সময়ে তারা। হ্যাঁ, পারতেন কি? এটা করলো না কেন? টুলসের যুদ্ধ আর টুলসের যুদ্ধ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, যেটা একটা সময় হয়েছিল ফ্রান্সের সীমান্তে, যেখানে একটা ভিন্ন কারণে স্পেনের মুসলমানরা যুদ্ধে হেরে গেলেন। আচ্ছা, এই যুদ্ধে যদি জয়লাভ করতো, তাহলে ফ্রান্স দখল করা মুসলমানদের জন্য খুব ইজি ছিল। রাইট, কিন্তু হয়নি, বাস্তবে হয়নি। কিন্তু ইউরোপের অন্য জায়গাতে সব গুরুত্বপূর্ণ জায়গায় মুসলমানরা জয় করেছে। আলবেনিয়া। এবং মুসলমানদের যখন বিজয়ের যুগ, এই সময়টাকে যদি আমরা বলি ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ, তখন তো ইউরোপ হচ্ছে মধ্যযুগেরও নিচে, অথবা তারও পিছনে বারবারিয়ান যুগ। রোমান সাম্রাজ্যের ইতিহাস দেখেন, অথবা অস্ট্রো এশিয়ান সাম্রাজ্যের ইতিহাস দেখেন, তখন দেখবেন আব্বাসীয় যুগের এই আমল মানে হচ্ছে মুসলমানদের স্বর্ণযুগ। প্রফেসর আতর, আপনি তো ইউরোপের কথা বললেন, ওই সব ওয়েস্টের জন্য বলেন। আমরা যদি আমাদের এই পাক ভারত উপমহাদেশে আসি, আমরা যদি সেই সিন্ধু বিজয়ের যে ঘটনাটা, যেটা ঘটলেন 711, হ্যাঁ, কাশিম যে বিজয় করলেন, ওনার তো অনেকে বলে যে তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে,
আদৌ কি সেটা সত্য? তিনি কি তলোয়ারের মাধ্যমে এই সিন্ধু বিজয় করেছেন এবং মানুষকে বাধ্য করেছেন ইসলাম গ্রহণ করার জন্য? এই ধরনের একটি উদাহরণ নেই। হ্যাঁ, এই ধরনের একটি কিন্তু এটা তো প্রচার আছে, প্রচারে প্রসার আছে। এই কারণে তো আপনি একটু যদি ঘটনাটা বলতেন। 3 অধ্যায়ে যদি আমরা ধরি, ভারতীয় অঞ্চলে মুহাম্মদ বিন কাসিমের অবদানটা কি? একটা তার আমলেই ইসলামের আগমন ভারতে হয়েছে। হ্যাঁ, সেখান থেকে চীন পর্যন্ত মুসলমান ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা। প্রথম যদি বলি রাজনৈতিকভাবে বা বিজয়ের মধ্যে, পূর্বাঞ্চলের শাসক হাজ্জাজ বিন ইউসুফের প্রতিনিধি হিসাবে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চল জয় করলেন। ওই একটা ঘটনার কারণে মহিলা একজনকে করা হয়েছিল, সেটার একটা আছে। এইটার পরে তাদের শাসন নানা কারণে 4 বছর বেশি ছিল না। 711 থেকে 715 শেষ হয়ে গেল। এর পরবর্তী সময়ে যখন 1192-93 সালে তরাইনের যুদ্ধ দিয়ে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন শামস, কুতুবউদ্দিন আইবেক, এটার মাধ্যমে যে ভারতের সালতানাত যুগের সূচনা হচ্ছে, এটা তো দ্বিতীয় আরেকটা অধ্যায়। এর পরবর্তী সময়ে সালতানাত যুগের দীর্ঘ সময় কয়েকটি রাজবংশ ভারত শাসন করছে। এরপরে তো মোগলরা আসলো। মোগলদের আমলে বাংলা 1575 খ্রিস্টাব্দে মোগল, জি 1526। তো এই যে কয়েকটি বংশ, আপনার কুতুবউদ্দিন আইবেক থেকে শুরু করে সুলতানি আমলে কয়েকটা বংশ, অত্যন্ত বলা যায় যে এই শাসনকাল ছিল ভারতীয় ইতিহাসে একটা ভালো অধ্যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে এই আকবরত উপমহাদেশে মুসলমানদের যে রাজত্ব, শাসনকাল, কিংবা মুসলমান হিসেবে নিজেদেরকে ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করা, এটা কোনো শক্তির জোরে হয়নি, বরং একটি উদাহরণ দেখানো যাবে না যেখানে শক্তি প্রয়োগ করে ইসলাম প্রচার করা হয়েছে। সেটা মোহাম্মদ বিন কাসিমের আমলই বলেন, মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন শাম, কুতুবউদ্দিন আইবেক, পরবর্তীকালে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলুক থেকে কোনো উদাহরণ নেই। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই প্রফেসর আতাউর, সেটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যেটা আমরা 360 আউলিয়ার একটা দেশ আমরা সিলেটকে বলি, এবং আমরা যখন তার মাজারে দেখি গিয়ে এখনো তরবারি আছে, এবং তিনি যুদ্ধের পোশাক পরে তিনি তার সকল অ্যাসোসিয়েট নিয়ে এসেছিলেন। কিন্তু এই যে তার এই যুদ্ধ এবং ইসলামের যে একটা মানে রাষ্ট্রীয় দিক আছে, এটাকে আবার কিছু লোক তো এটাও প্রচার করেছে যে না, ইসলাম এর সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলাম রাষ্ট্র পরিচালনার জন্য কোনো আদর্শ নয়, হ্যাঁ, এখানে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা কিন্তু দীর্ঘদিন যাবত আমরা দেখে এসেছি। এটা হলো কেন, এরকম হলো কেন? এগুলো পারসেপশনের বিষয়। পারসেপশন কেন কানে এসেছিলেন তিনি, মুসলমানরাই তো পারসেপশনটা দিয়েছে কিভাবে এসেছিলেন, কেন এসেছিলেন, এখানে কি করলেন, রাজা গৌড় গোবিন্দের সাথে তার বিরোধ কেন হলো, এবং তিনি এখানে মানে কোথা থেকে এসেছেন, এবং এই যে মুসলমানদের জীবন ইতিহাসের যে একটা স্পিরিট, এটা যেখানে বাধাগ্রস্ত হয়েছে সেই জায়গায় ওনারা বিজয় হয়েছে। এটা অনেক ব্যাখ্যা দেওয়া যেতে পারে। এবং তিনি যে উদ্দেশ্যে এসেছিলেন, যা কাজ করেছিলেন, যেভাবে তিনি জীবন ধারণ করেছিলেন, যা শিক্ষা দিয়েছিলেন, তা থেকে এই সময় পর্যন্ত দেখবেন অনেক পরিবর্তন নানান কারণে হয়েছে। এই জন্য ভারতীয় অঞ্চলে, সাউথ এশিয়াতে ইসলামকে আমরা যেভাবে পেয়েছি, যেভাবে গ্রহণ করেছি, পরিবর্তিত হতে হতে মূল জায়গা থেকে অন্য জায়গার দিকে, ইসলামের প্রাসঙ্গিক বিষয়গুলোর দিকে মানুষ বেশি আগ্রহ দেখিয়েছে। ইসলামের 5টা মূল স্তম্ভ, এটার বিষয়ে কারো দ্বিমত নেই। ইসলামের কেউ কখনো বলে না যে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত বা 4 ওয়াক্ত, সবাই একই, ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত, কিন্তু পার্থক্য দেখবেন ভিন্ন জায়গায়। এই জন্য দেখবেন বাংলাদেশ অঞ্চলে, এই মূল বাংলাতে ইসলাম পাওয়া যাবে হয়তো 70-75, উত্তর অঞ্চলে ইসলাম এক ধরনের, দক্ষিণ অঞ্চলে ইসলামের এক ধরনের, চট্টগ্রাম এক ধরনের, সিলেট এক ধরনের,
এবং সমগ্র সাউথ এশিয়াতে দেখবেন উত্তরে দক্ষিণ এই অঞ্চলে ইসলাম ভিন্ন ভিন্ন প্রায়োগিক দিকে ছোটখাটো বিষয়ে, কোথাও পোশাক, কোথাও খাদ্যাভ্যাস, কোথাও কি বলে আরো ছোট কোনো বিষয়, এগুলোর মধ্যে মত পার্থক্য। মৌলিক বিষয়ে তো কোনো মত পার্থক্য নেই। কিন্তু এই যে মৌলিক বিষয়ে মত পার্থক্য না থাকলে আমি মনে করি মৌলিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই মত পার্থক্য আছে। সেটা কেমন? আমি যদি বলি আপনাকে যে এই যে 193 বছর যেটা ব্রিটিশ শাসন, আমি আবার এটাকে অন্যভাবে বলি, এটা আসলে ব্রিটিশ শাসন ছিল না, এটা ছিল হিন্দুত্ববাদের শাসন। কেননা ব্রিটিশরা কয়জনই বা এই দেশে শাসন করতে এসছে, পুরো প্রশাসন তো চালাতো হিন্দুত্ববাদী ব্রাহ্মণরা। তো সেই ক্ষেত্রে এই ইসলামকে কালিমালিপ্ত করার জন্য কিংবা বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন শক্তি প্রয়োগ করে মুসলমানরা কোনো রকমের টিকে ছিল, যে যেভাবে পেরেছে সেভাবে টিকেছে। কেউ নামাজ পড়ে টিকেছে, কেউ রাজনীতি করে টিকেছে, যেখানে যেভাবে পেরেছে। এটা কি মূল কারণ নয়? হ্যাঁ, তার মানে এটা তো মুসলমানদের দোষ না, সেই সময় বিপদে পড়ে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করতে বাধ্য হয়েছে। যেমন হয়েছে বিগত 16 বছরে হাসিনার আমলে, আপনি ঢাকা ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের আপনি হেড, আপনি বলুন তো আপনার ডিপার্টমেন্ট কতটুকু প্রভাব রাখতে পেরেছে ইসলামের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? সেখানে ইসলামের নামই নেওয়া যেত না, নামাজই পড়া যেত না। তাহলে আপনি কি বলতে চান? তাহলে কি ইফতারি করা যেত না নিজের দেশে? এবং বহু উদাহরণ আছে যে নামাজ, ফজরের নামাজে যায়, কেন যায় ইয়াং ছেলে? এ তো তাবলীগ করে না বা অন্য কিছু করে না, নিশ্চয়ই অন্য কোনো মতাদর্শের অনুসারী, এভাবে তাকে চিহ্নিত করা হয়। এমন উদাহরণ আছে সে নামাজ পড়ার জন্য বাথরুমে নামাজ পড়েছে। হ্যাঁ, শুনলাম। এইটা এই ধরনের যে অবস্থা, এগুলোর এটাকে থেকে বাঁচার জন্য, নিজের ঈমান আকীদা রক্ষা করার জন্য যদি কেউ একটা পন্থা অবলম্বন করে, সেটাকে আপনি ভিন্ন নামে কেন বলবেন? কিন্তু এটি আমাদের ভারতীয় এই অঞ্চলে সাউথ এশিয়াতে এটা খুবই প্রকট, এবং এটা তো হিন্দুত্ববাদের প্রভাবের কারণেই হয়েছে। এটা তো তারা হিন্দুত্ববাদ এবং লেফটিস্ট যারা ইসলামকে টলারেট করতে পারে না, তাদের কাছে অন্য ধর্মপ্রিয়, কিন্তু ইসলামটা নামে মুসলমান, তাদের কাছে ইসলামটা কি। এবং ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো খুবই প্রকট। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই, বিশেষ করে আপনার যখন পাকিস্তান কায়েম হলো, সে সময় থেকে ইন্ডিয়ান হেজিমনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে মুসলিম নেতাদের ছেলে মেয়েদেরকে টার্গেট করে তারা ছাত্র ইউনিয়নে কনভার্ট করে ইসলাম বিদ্বেষী তৈরি করে দিল। আস্তে আস্তে তারাই প্রভাব বিস্তার করলো রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষকতায়, আপনার মিডিয়াতে। তারাই এখনো তারা শক্তিশালী আছে। তার মানে আপনার কাছ থেকে এই জিনিসটাও জানতে চাচ্ছি, আপনার এই ডিপার্টমেন্ট কি কোনো সমস্যায় ফেস করেছিল 16 বছরে? অনেক সমস্যায় ফেস করেছে। আপনার ডিপার্টমেন্টে কি অনেক ধরনের সমস্যায় ফেস করেছে, শিক্ষকরা করেছে, শিক্ষার্থীরা করেছে, হয়েছে। 16 বছরের বা আরো আগেও একটা সমস্যা ছিল। এবং এই বিভাগের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে পরবর্তীকালে বিভিন্ন ধরনের অবস্থার সম্মুখীন হয়েছে। সিলেবাসের মধ্যে ছিল, পাঠনের মধ্যে ছিল, এবং বিভাগ অনেক কিছুর মধ্যে সীমাবদ্ধ ছিল। একটা সময় এগুলোর পরিবর্তন ঘটেছে। দেশ স্বাধীন বা 71-এর পরবর্তীকালে এক ধরনের পরিবর্তন ঘটেছে, দশকে দশকে পরিবর্তন ঘটেছে। এবং বিগত 34শে জুলাই বলি, ছাত্র গণ অভ্যুত্থান বলি, অথবা বর্ষা বিপ্লব বলি, যেটাই কি যে নামই বলি না কেন, যেটার কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্ররা, যেটাকে আমরা জেএনজি বলি, এরা যদি এই পরিবর্তন না আনতো, রক্তদান না করত, আমরা তো যেই একটা আবদ্ধ ঘরের বা একটা সীমাবদ্ধ পরিসরে আমরা ছিলাম, যেখানে আমাদের সব ক্ষেত্রে স্বাধীনতা সীমিত ছিল। স্বাধীনতা ছিলই, অনেক ক্ষেত্রে ছিলই না, স্বাধীনভাবে কথা বলা যায় না, প্রফেট সাল্লাল্লাহু জীবন ইতিহাস নিয়ে আলোচনা করা যায় না। শুধু তাই না, এবং সত্য কথাটা বলতে গেলে অনেকভাবে চিন্তা করে বলতে হয়। এরকম একটা অবস্থার যে পরিবর্তন ঘটেছে, এগুলোর মাধ্যমে এখন বলা যেতে পারে আল্লাহ তাআলারও একটা বিশেষ
এই জন্য আমার বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলাম ইতিহাস সংস্কৃতি, যেগুলোকে আমাদের সিলেবাসের মধ্যে আছে কিন্তু পাঠকক্ষে যে ঠিকভাবে বলতে পারতাম না, এখন বলা যেতে পারে সব ক্ষেত্রে অন্তত স্বাধীনভাবে বলা যায়। ইসলামের সব দিককে, ইসলামের মূল যে শিক্ষাগুলো, এগুলো যদি আমরা শিক্ষার্থীদেরকে বলতে পারি, পঠন পাঠ ইতিহাসের মধ্য দিয়ে বলতে পারি, তাহলে একটা জিনিস, আপনি যত ডিপার্টমেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনি কি মনে করেন না সকল ডিপার্টমেন্টে এই ইসলামের ইতিহাসটাকে একটু সবারই জানা উচিত? গৌরবের ইতিহাস অবশ্যই জানা উচিত। সেই কোনো প্রচেষ্টা, এত কালোজয়ী একটা আদর্শ, এটিকে তো আমরা সমাজ বিজ্ঞানের মাধ্যমেও জানতে পারি, ইতিহাসের মাধ্যমেও জানতে পারি, আরবিক, ফার্সি অথবা ইকোনমিক্সের মাধ্যমেও জানতে পারি, রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফির মধ্যেও জানতে পারি। ইসলামের ইতিহাসে কত বিখ্যাত ফিলোসফাররা আছে, শুধু সক্রেটিস, প্লেটো কেন, এই ধরনের দার্শনিক তো ইসলামের ইতিহাসে আছে। তাহলে সব জায়গাতে ইসলামে আমি পড়তে পারি। আপনি বলেন যে আব্বাসীয় আমলে জ্ঞান বিজ্ঞানের বিশাল প্রসার, এইজন্য আপনি বলেন মানবতাবাদ, নারীর অধিকার, কিংবা দাসীদের অধিকার, সামগ্রিক বিষয়ে সমাজের প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সাবজেক্টে ইসলামের বাণীকে তুলে ধরা যায়। শুধু ইসলামিস্টই করবে কেন, শুধু আরবি করবে কেন, স্টাডিজ করবে কেন, সবাই করবে। আপনি কি ইসলামকে কি সাধারণ একটা ধর্ম হিসেবে ভাবেন, না এটা একটা জীবন বিধান? ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটাকে তুলে ধরতেও যদি আমরা পঠন পাঠনে না, বাস্তবের মাধ্যমে যদি তুলে ধরতে পারি, তাহলে তো আপনাকে দেখেই মানুষ অনুসরণ করবে। এর জন্য তো বিখ্যাত আলেম হওয়ার দরকার নেই, অথবা পোশাক দিয়ে ইসলামকে উপস্থাপন করার দরকার নাই। ইসলামের মৌলিক বিষয়কে দিয়ে যদি আপনি আপনার জীবন আচারের মাধ্যমে তুলে ধরতে পারেন, আপনাকে তো অনুকরণ করবে। যেভাবে ভারতের উত্তর অঞ্চলে যত সুফি সাধক আছে, তাদের জীবন আদর্শ, শাহ মখদুম, শাহজালাল, এরকম বহু ব্যক্তি আছে যাদের জীবন মূল কথা ছেড়ে দিয়ে আনুষঙ্গিক বিষয়কে নিয়ে মানুষ চর্চা করে আসল জিনিস বাদ দিয়ে, যেটা হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন, আগে মূল কাজ করো, এরপরে তারপর মাওলানা মোহাম্মদ, দুই ভাই ছিলেন যে মোহাম্মদ আলী, ভারতের ইতিহাসে, উত্তর ভারতের ইতিহাসে, বাংলার ইতিহাসে এরকম অনেক ব্যক্তি আছে, আমাদের দেশে অনেক ঐতিহাসিক আছে। আপনার কাছ থেকে আমরা সর্বশেষ জানতে চাচ্ছি, এই যে আপনি বলেন এটা কালোজয়ী আদর্শ, সারা বিশ্বের মানুষের শান্তির জন্য আদর্শ এসেছেন, এবং এই আদর্শটা সৃষ্টিকর্তার তরফ থেকে এসছে। এই আদর্শ বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কতটুকু এটা প্রায়োগিক মানে প্রায়োগিক একটা আদর্শ হিসাবে গ্রহণ করবে দেশের জনগণ, এ ব্যাপারে আপনার সর্বশেষ? অবশ্যই গ্রহণ করবে। এদেশের ম্যাক্সিমাম জনগোষ্ঠী ধর্মভীরু, তাদের কাছে যদি ইসলামের মূল বাণী সঠিকভাবে তুলে ধরা যায়, এটা যদি বুঝতে পারে, সেটা অনুকরণ করে, এবং এটির মাধ্যমে আছে আমাদের সার্বিক শান্তি। যদি এটি মানুষ বুঝতে পারে, সাধারণ মানুষ এইটাকে অনুকরণ করে, পালন করে। কিন্তু এখানে তো কেউ বড় নেতা হতে পারে না, ওই নেতার এই ধরনের সিস্টেম তো নাই, ওটা অন্য সিস্টেম। আমাদের এদেশের সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন বসে আছে, তারা এই ইসলামের মূল বিষয়টিকে মানুষের কাছে পৌঁছাতে দেয় না। আর আপনি এইগুলোর মাধ্যমে তাদের কিছু এটাকে বলে তাদের নিজস্ব কিছু স্বার্থ আছে, যার কারণে ইসলামের মূল কথাকে তারা বলে না বলে আনুষঙ্গিক বিষয়কে বেশি প্রাধান্য দেয়, মূল বিষয়কে প্রাধান্য দেয় না। ফরজ বাদ দিয়ে সুন্নাত বা নফলের দিকে বেশি প্রাধান্য দেয়, এবং এই প্রাধান্য দিতে যে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ আতাউর রহমান। আপনাকে ধন্যবাদ, এবং এনটিভির দর্শক যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে এই ধরনের একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু কথা বলার বা আলাপ আলোচনা করার যে সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাকে এবং এনটিভি কর্তৃপক্ষকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা প্রফেসর মোহাম্মদ আতাউর রহমান বিশ্বাসের কাছ থেকে ইসলাম, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারলাম। চলুন না আমরা দেশটায় শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে এই ইসলামের আলো ছড়িয়ে দেই এবং অন্ধকার দূরীভূত করে আলোকিত করি পুরো দেশকে। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।